আজকে বাসায় মেহমান আসবে বলে কথা, যার কারণে বিভিন্ন পদে রান্না করা হবে। যেমন ফার্স্টই হচ্ছে গরুর মাংস, এবং গরুর মাংসগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়া, দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, বিভিন্ন ধরনের ময় মশলা ইউজ করে এটাকে ম্যারিনেট করে রেখেছে। আর সাথে হচ্ছে আমার পছন্দের ডাউল রান্না করা হবে, এবং ডাউলটা মূলত হচ্ছে কাঁচা আম দিয়ে টমেটো রান্না করা। আর ফার্স্ট টাইম হচ্ছে আমি গরুর মাংস সবসময় খেয়েছি, কিন্তু গরুর মাংসের সাথে এক্সট্রা করে টমেটো ইউজ করতেছে, সো এটা মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। আর পাশাপাশি হচ্ছে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নেওয়া হয়েছে। দেন হচ্ছে রুই মাছ রান্না করা হচ্ছে, রুই মাছটা মূলত ভুনা করা হবে। সো যে মাছটা অনেক বেশি বড় হওয়ার কারণে এটা পরিমাণ মতো কেটে দেন হচ্ছে এটাকে ভেজে নেওয়া হচ্ছে, এবং আমিও এটাকে উল্টাচ্ছিলাম মাছগুলো, যেহেতু অনেক বেশি তেল, যার কারণে মাছগুলো খুব সুন্দর করে আমি উঠাতে পারতেছিলাম। যেহেতু আজকে মেহমান আসবে, এখানে কোনো ধরনের কিছু মিস্টেক রাখা যাচ্ছে না। যেমন হচ্ছে সবজিটাও রান্না করা হয়েছে, আর রুই মাছগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম সুন্দর করে ভাজা হয়েছে। আমি আবার ভাজা মাছটা খেতে পারি, রুই মাছ, কিন্তু ভুনাটা আমি অত বেশি খেতে পারি না। আর এখানে হচ্ছে আপনার পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেলের সাহায্যে আপনার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। আর সবজিগুলো অলরেডি হচ্ছে আপনার জাল হয়েছে। জাল হওয়ার পরে এটাকে এখন বাগার দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে কাচিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি হচ্ছে আমার পছন্দের লাউ শাকগুলো, এগুলোকে একদম নরসিংদী থেকে হেল্পিং হ্যান্ড একদম কেটে নিয়ে আসছে, কারণ বাসায় এসে খালি যেন রান্না করতে পারে। এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের মধ্যে এখন লবণ দেওয়া হয়েছে, ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া হয়েছে। এটাতে মূলত এই শাকগুলো দিয়ে ঝোল রান্না করা হবে। আর এই মানে যেমন হচ্ছে পুঁই শাক দিয়ে যদি এভাবে রান্না করা হয়, দেন লাউ শাক দিয়ে যদি এভাবে ঝোল রান্না করা হয় না, আমি অনেক বেশি লেবু দিয়ে খেতে পছন্দ করি। সো শাকটাকে এখন এটাকে মূলত হচ্ছে বাগার দিতে হবে, যার কারণে শাকটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আর পাশাপাশি হচ্ছে আপনার পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, কারণ মূলত হচ্ছে এই যে সবজিগুলোকে এখন বাগার দেওয়া হবে। কারণ হচ্ছে সবজিগুলোকে কিভাবে এরকম হলো, এই সবজির লাড়াটা কেন বলে মূলত, এটা হচ্ছে মূলত নরসিংদীতে বেশি খেয়ে থাকে, আর এটা আমার অনেক বেশি পছন্দ। দেখা যাচ্ছে এই সবজিটা যখন সিদ্ধ হয়ে যায়, তখন আপনার ডালঘুটনির সাহায্যে এটাকে ভেঙে নিতে হয়। ভেঙে নেওয়ার পরে তারপর যখন আপনি এটাকে সুন্দর করে ভেজে নেবেন, তখন খেতে অনেক বেশি মজা হয়। যারা এখনও খান নাই, আমি বলবো এটা আপনারা একবার হলেও মানে ট্রাই করে দেখবেন, খুবই মজা। আর এখানে হচ্ছে আপনার রুই মাছগুলো ভুনা করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এই তো শাক কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন শাকগুলো লেবু দিয়ে খেতে যে কি মজা লাগে, যা বলার মতো না। আর এই তো সবজির লাড়াটাও হয়ে গিয়েছে, কালারগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। দেন ডাউল রান্না করা হয়েছে, কারণ এটা হচ্ছে আপনার কাঁচা আম দিয়ে ফার্স্ট খাচ্ছি, তো খুবই মজা হবে দেখতেই মনে হচ্ছে। আর এটা হচ্ছে খাটাই। আর খাটাইটা কীভাবে রান্না করে সেটা আমি বলতেছি, এটা আমার সবচেয়ে বেশি পছন্দের। গরুর মাংসগুলো একদম অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আমি যখন মানে খেতে বসবো, তখন মনে পড়ছে, আয় হায়, আমি তো গরুর মাংসের ভিডিওটা লাস্ট ফিনিশিংটা করিনি। পাশাপাশি হচ্ছে আপনার পায়েস রান্না করা হয়েছে, যদিও আমি মিষ্টি খুব কম পছন্দ করি, যার কারণে পায়েস আর আমি খাই নেই। কিন্তু এই যে খাটাইটা আমার কেন পছন্দ, খাটাইটা মূলত হচ্ছে আপনার রান্না করা হয়েছে, চাইলে অনেকে অনেক ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন, ছোট মাছগুলো দিয়ে, কিন্তু আজকে আমরা হচ্ছে রুই মাছগুলো ছোট ছোট পিস করে কেটে ভেজে তারপর হচ্ছে আলু এবং টমেটোর সাহায্যে রান্না করা হয়েছে। এবং খাটাইয়ের মানে সস আছে নাকি হজ বলে এটাকে, এটা ইউজ করেন, খুব মজা লাগে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।